মিরপুরে আজকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়, কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটর। সেখানে এলিমিনেটর ম্যাচে প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স, এবং দ্বিতীয় ম্যাচে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। আমরা যদি দুটো ম্যাচের সিচুয়েশনগুলো দেখি, তাহলে কিন্তু দুটো ম্যাচের সিনারিওগুলো কিন্তু সেম, এবং ম্যাচের যে ফিনিশিং টাচটা সেটাও কিন্তু অনেকটা কিন্তু সেম ভাবেই ফিনিশিং টাচটা চলে আসছে। আমরা যদি দেখি প্রথম ম্যাচে রংপুর রাইডার্স যখন ব্যাট করে সেখানে 111 রানে গুটিয়ে যায়, এবং মিরপুরের উইকেটে 111 রানটাই যে অনেক বড় একটা স্কোর, অনেকটা চ্যালেঞ্জিং স্কোর, অনেকটা ডিফেন্ড করার জন্য অনেকটা বেটার স্কোর হতে পারে, সেটা কিন্তু রংপুর রাইডার্স কিন্তু প্রথম ম্যাচটাতে দেখিয়ে দিয়েছে। সেখানে যদি আমরা দেখি, প্রথমেই কিন্তু টপ অর্ডার মিডিল অর্ডার মিলে 4জন ব্যাটার মিলে করেছেন 70 রান। সেখানে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, এবং দুটো ম্যাচ শেষেই দুজন প্রেস কনফারেন্সে এসে দুজন অধিনায়ক কিন্তু একই ধরনের বার্তা দিয়েছেন যে মিরপুরের উইকেট কতটা জঘন্য হতে পারে। আধুনিক ক্রিকেটে যেভাবে টি-20 আমরা ম্যাচগুলো দেখি, যে ধরনের ক্রিকেট প্রদর্শনগুলো দেখি, সেখানে মিরপুরের উইকেটটা যে কতটা পিছিয়ে, কতটা জঘন্য, কতটা বাজে, ইতিমধ্যে তারই কিন্তু এক প্রকার বার্তা দিয়েছে কিন্তু দুই দলের অধিনায়ক। এবং সেখানে যদি আমরা দেখি, রংপুর রাইডার্স 70 রানে প্রথম 4টে উইকেটের পতন, শেষের দিকে মাহমুদুল্লাহ এবং খুশদিল শাহ মিডিল ওভারে একটু ভিড়টা গড়ার চেষ্টা করেন, একটু রানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে মাহমুদুল্লাহ 26 বলে 33 রান করেন, 19 বলে 30 রান করেন খুশদিল শাহ, এবং শেষ দিকে খুব স্লো, বলতে গেলে খুব মন্থর একটা ক্রিকেট খেলে কিন্তু রংপুর রাইডার। যখন 11 রানের মধ্যে 3 উইকেটের পতন ঘটে, সেই যে চাপটা তৈরি হয়, সেই চাপটা কিন্তু রিলিজ করতে পারেনি কোনো ব্যাটার, এবং সেখান থেকে একটা ছোট্ট পার্টনারশিপ তৈরি করে খুশদিল শাহ এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এখান থেকে শুরু, এবং শেষের দিকে নুরুল হাসান সোহানের 24 বলে 18 রানের সেই মন্থর ইনিংসটা 111 রানের পুঁজি কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কিন্তু সিলেট টাইটান্স। যদিও ম্যাচটা কিন্তু পেন্ডুলামের মতো, একবার সিলেট টাইটান্স, একবার রংপুর রাইডার্স, এবং এরকম যদি আমরা দ্বিতীয় ম্যাচটার ক্ষেত্রেও দেখি, সেম সিনারি কিন্তু। একটা সময় মনে হচ্ছিল যখন 100 রানে 2 উইকেটের পতন, শেষ 24 বলে 34 রানের প্রয়োজন, যখন 134 রানের টার্গেট ফেস করতে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তখন কিন্তু ম্যাচটা মনে হচ্ছিল যে চট্টগ্রাম জিতবে নাকি হয়তো বা রাজশাহী ওয়ারিয়ার্স জিতবে। রাজশাহী ওয়ারিয়ার্সেরও কিন্তু সিনারি সেম ছিল, যখন রংপুর রাইডার্সের টপ অর্ডার মিডিল অর্ডার মিলে 4জন ব্যাটার মিলে 17 রান, তখন কিন্তু এইদিকে যদি খেয়াল করি, সাহেবজাদা ফারহান, তাজিদ হাসান তামিম, সাহেবজাদা ফারহান 19 বলে 21 এবং তাজিদ হাসান তামিম 37 বলে কিন্তু 41। তারপরে কিন্তু 5জন ব্যাটার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, আকবর আলী, জিমি নিশাম এবং রায়ান বার্ড, 5জন ব্যাটার মিলে করেছে 21 রান। তো ম্যাচটা কিন্তু ওখানেই শেষ হয়ে গিয়েছে। যদি শেষ দিকে সাকলাইন যদি 15 বলে 30-32 রানে ওই ইনিংসটা না খেলতো, হয়তো রাজশাহী ওয়ারিয়ার্সের ইনিংসটা বা দলীয় স্কোরটা হয়তো বা রংপুরের মতো 100 রান, 110 রানের মধ্যে গুটিয়ে যেত। সেই যে স্কোরটা দাঁড় করলো 133, অনেকটা চাপ তৈরি করতে পেরেছিল কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উপরে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিন্তু প্রথম থেকেই দেখে শুনে খেলেছে। তার নাম মোহাম্মদ নাইম, এবং 38 বলে 30 রান করেছে, এবং যদি আমরা দেখি মির্জা বেগ দারুণ একটা ইনিংস খেলেছে, যদিও 95 স্ট্রাইক ব্যাট করেছে, কিন্তু ওই যে উইকেটে টিকে থাকা, রান বের করা, কারণ এই ধরনের উইকেটে প্রপার টাইমিং হয় না, ব্যাটসম্যানকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, এবং প্রপার টাইমিং হয় না, এবং শর্ট সিলেকশনের ক্ষেত্রেও অনেক সময় কমিউনিকেশন হয়ে যায় কিন্তু ব্যাটসম্যানের মধ্যে। তো সেখানে কিন্তু উইকেট থ্রু করার অনেকটা চান্স তৈরি হয়। তো সেরকমই অবস্থা তৈরি হয়েছে, এবং শেষ দিকে যখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সে 24 বলে 34 রানের প্রয়োজন, হাতে কিন্তু 8টি উইকেট, কিন্তু ম্যাজিক্যাল ইনিংসটাই কিন্তু খেললেন শেখ মেহেদী। উইকেটে যেভাবে তিনি নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমকে আউট করেছেন গুরুত্বপূর্ণ সময়ে 49 রানের মধ্যে, প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় উইকেটে পতন করেছিলেন 9তম ওভারে তৃতীয় এবং চতুর্থ বলে, সেই শেখ মেহেদী বলের সাথে ব্যাটিং এর পারফরমেন্সটা দেখালেন। একটা ক্রুশিয়াল মোমেন্টে, একটা চাপের ম্যাচে, যখন আপনার ম্যাচটা 50-50 চান্স, যখন ম্যাচটা পেন্ডুলামের মতো ঝুলতেছিল, সেই সময়
এরকম ম্যাজিক্যাল ইনিংসগুলা কিন্তু ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়ে দেয়। সেই মোমেন্টামটা একদম নিজের করে নিয়েছে শেখ মেহেদী। 9 বলে 19 রানের একটা দুর্দান্ত ফিনিশিং টাচ দিয়েছে। 24 বলে 34, সেখান থেকে বিনারু ফার্নান্দোর যে 17তম ওভারে 11 রান, এবং আমরা যদি দেখি 18তম ওভারে বিনুরু ফার্নান্দোর সেই 10 রান, তারপরে শেষ ওভারে যখন 6 বলে 9, ঠিক সেম ভাবে রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্সের 6 বলে 9 রানের কিন্তু শেষ বলে প্রয়োজন ছিল। দুইটা ম্যাচের কিন্তু দৃশ্যপট দুটাই সেম ছিল। সেখানে যদি দেখি মঈন আলী যখন প্রথম বলে 2 রান নিলেন রংপুর রাইডার্সের বলে, তৃতীয় বল যখন ডট গেল এবং চতুর্থ বলটাতে হচ্ছে মঈন আলী যখন আউট হয়ে গেলেন, তখন কিন্তু ম্যাচটা অনেকটা রংপুরের গ্রিপে চলে আসছিল। হয়তো বা মনে হচ্ছিল ম্যাচটা জয়লাভ করবে রংপুর রাইডার্স। কিন্তু পঞ্চম বলে খালেদ যখন 1 রান নিয়ে দিলেন, ক্রিস ওকস ইংল্যান্ডের একজন দারুণ হচ্ছে বলার, বলতে পারেন ব্যাটও ভালো চালাতে পারে, সেই ক্রিস ওকস কিন্তু সেই ম্যাজিক্যাল ছক্কাটাই মেরে দিলেন। ম্যাজিক্যাল হচ্ছে শটটাই খেললেন ডিপ এক্সট্রা কাভারের উপর দিয়ে। দুর্দান্ত শেষ বলে যখন 6 রানের প্রয়োজন, দুর্দান্ত ছক্কার মধ্য দিয়ে ফাহিম আশরাফকে ছক্কা মেরে সিলেট টাইটান্সের জয়টা কিন্তু নিশ্চিত করলেন হচ্ছে ক্রিস ওকস। অপরদিকে যখন 6 বলে 9 রানের দরকার, তার আগের ওভারে কিন্তু ম্যাচটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু বিনুরা ফার্নান্দোর বলে কিন্তু সেই শেখ মেহেদী। ছক্কা ছিল প্রথম বলে 19তম ওভারের, তারপরে 10 রান নিলেন 19তম ওভারে, এবং যদি আমরা দেখি শেষ ওভারে যখন 6 বলে 9 রান, সেখানে কিন্তু ওভারের দ্বিতীয় বলেই দুর্দান্ত লং অফের উপর দিয়ে রিপন মন্ডলকে, যে রিপন মন্ডল ডেথ ওভারে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ভারতের বিপক্ষে আমরা দেখতে পেরেছি। সেই রিপন মন্ডল কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্সের একটা ম্যাচে 7 রানকে ডিফেন্ড করে সুপার ওভারে ম্যাচ নিয়ে গেছিল। সেই রিপন মন্ডলকে যখন লং অফের উপর দিয়ে তুলে দারুণ একটা ছক্কা মারলেন শেখ মেহেদী, ম্যাচটা কিন্তু তখনই 3 বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে গেল হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এবারে বিপিএলে সবচেয়ে বেশি ট্রলের শিকার হতে হয়েছিল, যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিপিএল শুরুর একদিন আগে পরিবর্তন করতে হয়েছিল, সেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিন্তু এবারে বিপিএলে প্রথম দল হিসেবে ফাইনালে কিন্তু কোয়ালিফাই করলো, এবং এলিমিনেটরের 2টি ম্যাচে রংপুর রাইডার্স কিন্তু ইতিমধ্যে প্রথম এলিমিনেটর ম্যাচে হেরে কিন্তু এবারের বিপিএল টুর্নামেন্ট থেকে কিন্তু ছিটকে গেল। নেক্সট ম্যাচ সিলেট টাইটান্স এবং হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স। 2 ম্যাচের দুর্দান্ত পারফরমেন্স দেখার অপেক্ষায়। আল্লাহ হাফেজ।